হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ফের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে হচ্ছে পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন। তো আজকে এই পবিত্র দিনে একটু ভালো মন্দ খাবো, তার লাগে বিরিয়ানি করব। তো এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আপনারা দয়া করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। আর বেটা বেটির বিরিয়ানি খুব পছন্দ, ছেলেকে করতে আনি। তো এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিন, তারপরে কাঠ মশলা এলাচ তেজপাতা লবঙ্গ সব তো আগে দিয়ে দিয়েছি। হলুদ বাদ দিয়ে মরিচের গুঁড়া আর লবণ দিচ্ছি। এখন এটাকে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে এখানে দুধ অর্ধেক লেবু চিপে আমি খেয়ে দিল 10 মিনিটের মতন, কারণ টক দই নাই তো সেই লেগে। এই মাংসটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ না করলে কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগবে না। এটা হলো গরুর মাংস, তো ভালো করে সিদ্ধ করতে হবে। তো এখন এই দুধটাকে প্রায় হয়ে এসেছে, তো এই দুধটাকে এখন দিয়ে দিল, দিয়ে ভালো করে আরও কষাবো। এখন দিয়ে দিন হচ্ছে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা ছাড়া তো বিরিয়ানি জমেই না। কিন্তু এর আগে আমি কিন্তু বিরিয়ানির মশলা ছাড়া বিরিয়ানি করেছি, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। তো বাড়িতে যখন বিরিয়ানির মশলা আছে তখন সেটা কি আর ছাড়া যায়? তো মাংসটাকে সিদ্ধ করতে হবে সময় নিয়ে। গরুর মাংস সিদ্ধ করতে হয় বেশি সময় দিয়ে। এখন এখানে চিনি গুলে দিয়ে দেবো, একটু সামান্য বেশি রয়, অল্প একটু চিনিকে গুলিয়ে দিয়ে দেবো, তাহলে স্বাদটা ভালো আসে। আবার তখন লাড়িয়ে দেবো। এখন ঢেকে দেবো, আস্তে আস্তে সিদ্ধ হবে। বন্ধুরা, আর ভিডিও কেমন হয় আমি জানি না, আপনারা কেমন লাগে। ক্যামেরাম্যান নাই তো কি করব, আপনারা দয়া করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন। তো এটা প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ এটাকে রাখবো, দিয়ে তখন নামিয়ে নেব। দিয়ে পোলাও চালকে ধুয়ে পানি ঝরাইতে দিয়েছি, দিয়ে এখন এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখানে তেজপাত লবঙ্গ কাঠ মশলা দিয়ে দিয়েছি। এই যে চালটা দেখেন কত ঝরঝরে, পানি ঝরিয়ে দিয়েছিল। এখন এটাতে একটু লবণ দিয়ে দিব, দিয়ে তখন এটাকে ভালো করে ভাজে নেব। বেশি লবণ দেওয়া যাবে না, কারণ মাংসতে লবণ দিয়েছি, একটু লবণ দিন সামান্য, না তো লবণ বেশি হয়ে গেলে স্বাদটাই নষ্ট। তো এটাকে পোলাওয়ের চালটাকে আমি ভালো করে ভাজে নেব। পোলাওয়ের চাল যত ভাজা ভালো হবে ততই বিরিয়ানি হোক আর পোলাও হোক ভালো হয়। হালকা আছে ভাজতে হবে, বেশি না। তো এখানে গরম পানি আগেই করে দিয়েছিল আর মাইপে দিয়েছিল। এখন গরম পানিটা পোলাওয়ের চালের মধ্যে দিয়ে দিল, দেওয়ার পরে ভালো করে চারিদিকে চালগুলোকে নামিয়ে তখন ঢেকে দেবো এখন কিছুক্ষণের জন্য। আশা করি খুব ভালো লাগবে খেতে। এই যে ঢেকে দেবো, এখন ফুটতে লেগেছে। আর একটু পানি মরলে ওই মাংস রান্না করা মাংসটা তখন দিয়ে দেবো। এই যে প্রায় পানি কমে এসছে, এখন দিয়ে দেবো মাংসটা, ঢেলে দেবো, দিয়ে একটু ভালো করে লাড়ে ঢেকে দেবো।
এই যে দেখেন আর ফাইনাল লুক কতটা ঝরঝরা হয়েছে দেখতে পেয়েছেন। অসাধারণ হয়েছে কালার, স্মেলটাও খুব ভালো আসছে, একদম ঝরঝরে হয়েছে। ক্যামেরাটা একটু অন্যরকম হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।